বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের টুইটার হ্যান্ডেল হ্যাক এবং সেই টুইটার হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে অর্থাৎ কর্মজীবী নারী বা চাকরিজীবী নারীদের নিয়ে যে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে বা স্ট্যাটাস দেওয়া হয়েছে সেটা নিয়ে রাজনীতির মাঠ বেশ গরম এবং নির্বাচনী প্রচারণায় জামাত ইসলামী এবং জামাত ইসলামী যারা বিরোধী পক্ষ রয়েছে তারা এই টপিকটি বেশ উঠাচ্ছে জনগণের মাঝে। জামাত ইসলামের দাবি যে কিছুদিন আগে তাদের আমিরের টুইটার হ্যান্ডেল হ্যাক করে মহিলাদের নিয়ে বা চাকরিজীবী মহিলাদের নিয়ে দেশের অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে, যা মূলত হ্যাকাররা দিয়েছে। বা যারা বিরোধী শিবির তারা মূলত নির্বাচনী যে জামাতের ভূমিকা বা নির্বাচনে যে জামাতের জনপ্রিয়তা সেটাকে বিতর্কিত করার জন্য বিরোধী পক্ষ এটা করেছে। এটা জামাত ইসলামের দাবি। জামাত ইসলাম আরো বলছে যে জামাত ইসলামের যিনি আমির তিনি কখনোই এরকম স্ট্যাটাস দেয়নি এবং তিনি কখনোই এরকম স্ট্যাটাস দিতে পারে না, কারণ জামাত ইসলামী সর্বদা মহিলাদের বা নারীদের শ্রদ্ধা করে থাকে। তারা চাকরিজীবী হোক বা গৃহিণী হোক এরকমটাই তাদের দাবি। কিন্তু যারা বিরোধী দল বা যারা দেশের ইন্টেলেকচুয়াল লেভেলের লোক বা যারা নিরপেক্ষ মানুষ, তারা অনেকে বলছে তাদের একাংশ যে না, এটা জামাত ইসলামের আমিরেরই মন্তব্য। কারণ মূলত জামাত ইসলাম এরকম আদর্শই বা এরকম মনোভাবই লালন করে থাকে মহিলাদের নিয়ে বা কর্মজীবী নারীদের নিয়ে তাদের অন্তরে। এবং সেটার প্রতিফলনই জামাতে আমির তার স্ট্যাটাসে দিয়েছেন বা টুইটে দিয়েছেন। এবং তিনি যখন দেখেছেন যেটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, তখন তিনি এই হ্যাকের নাটকটি সাজিয়েছেন। মূলত আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন তাহলে আপনার মনে হতে পারে যে নির্বাচনকে সামনে রেখে কোনো দলের প্রধানই এরকম অবমাননাকর শব্দ চয়ন করতে পারে না। দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী যারা মূলত বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারীরা বা কর্মজীবী নারীরা তাদেরকে নিয়ে এটা আসলে আপনি নিরপেক্ষ হলে আপনি বুঝতে পারবেন যে এটাই করবে না। এরকম পাগল কেউই না। এটা যদি আওয়ামী লীগও করতো বা বিএনপি করতো তাহলে আমরা কিন্তু বিশ্বাস করতাম যে না, এটা তারা করতে পারে নির্বাচনের আগে। কেনই বা করবে? তারা কি জানে না যে এরকম কোনো স্ট্যাটাস বা টুইট করলে তাদের জনপ্রিয়তা কমবে বা দেশের বিতর্কের সৃষ্টি হবে দেশে বিদেশে? এটা তো জানেই। So, জামাতের দাবি করতেছে যে এটা তারা করে নাই। আপনি যদি নিউট্রাল হন বা সামহাও আপনাদের কাছে যদি কোনো মানে তথ্য না থাকে এই সম্পর্কে সঠিক, তাহলে আপনি মনে করেন একটু মাথা খাটালেই বোঝা যাচ্ছে যে এটা হয়তো বা জামাতে আমির করে নাই। হতে পারে অনেক সময় যে জামাতে আমিরের যারা আপনারা এই সোশ্যাল মিডিয়া চালায়, যারা অ্যাডমিন রয়েছে, তারা অনেক সময় অতি আবেগে এরকম স্ট্যাটাস বা টুইট করেছে। যদি তারা করে থাকে তাহলে এটা অবশ্যই দোষের। এটা তখন অবশ্যই দোষের হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু যদি এটা হ্যাক হয়ে থাকে সেক্ষেত্রে জামাতের আমিরা এখানে কিছু করার নেই। সেক্ষেত্রে হ্যাকারদের ধরতে হবে। সো কি হয় এটা আমরা কেউই জানি না। হ্যাঁ, জামাত বলেছে যে এটা হ্যাক হয়েছে।